মর্নিং সবাইকে। এটা বসন্তকাল আছে না, চৈত্র মাস পড়ে গেছে বলো তো। চৈত্র মাস পড়ে গেছে, আজকে হয়তো 1-2 তারিখ মনে হচ্ছে। দোলের পরেই তো চৈত্র মাস পড়ে। দোলের পরেই প্রথম শনি মঙ্গলবার তো ওলা চিনিতলার পুজো হয়, খুব বড় করে পুজো হয় জানো তো, খুব জাগ্রত, মেলাও বসে প্রচুর। খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যেহেতু অনেকটা দূর আর ভিড়ও হয়, এবার দু মেয়েও বাড়ি নেই, ইচ্ছাও নেই অতটা যাওয়ার, মানে ইচ্ছা ছিল, বলা ভুল, ইচ্ছা নেই। নারুকে বললাম, নারু বললো অতটা দূর যাব না। ও আগে হলে যেত, এখন আর যেতে চায় না। ঠিক আছে, আর ওরাও নেই, আর আমারও অতটা ইচ্ছা থাকলেও সে আর ইচ্ছাটা নেই সেরকম। গাছে দেখো আজকে 3টে পদ্ম ফুল ফুটেছে, কত ছোট ছোট সাদা ফুলগুলো ফুটেছে। এখন আস্তে আস্তে গরম পড়ছে তো ফুলগুলো আস্তে আস্তে এখন ফোটা শুরু হচ্ছে। বেল ফুলের গন্ধটা সন্ধ্যাবেলাতে এত সুন্দর লাগে, দারুণ গন্ধ আসে বেল ফুলের। এদিকে দেখো এত ঘাস জন্মে যাচ্ছে, মানে শাকের থেকে ঘাস হয়ে গেছে বেশি। আজকে দেখি সব পরিষ্কার করব। নাড়ু আজকে সকালে ফুলটা তুলে নিই, তারপরে গাছের কিছু কাজ করব, ঘাসঘুষা পরিষ্কার করব, কিছু রিপোর্টিং আছে সেগুলোকে করা হবে। বেল ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, সেই সাদা সাদা ছোটো ছোটো। পদ্ম ফুল গাছটাকে আমি জানো তো তুলে দিয়েছি, আর একটাকে এমনি রেখেছি। দূর ওই মশার উৎপাতের জন্য আর ভালো লাগছে না। তো পদ্ম ফুলটা দেখো তোমাদের কেমন লাগছে, অসময় পদ্ম ফুল অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। 3টে ফুটেছে আজকে জানো তো। অসময় পদ্ম ফুল কি ভালো লাগে না। কালকে আরও লাল দুটো ফুটবে, লালও ফুটবে সাদাও ফুটবে, কালকেরটাও তোমাদের দেখাবো। টবের মাটি দেখা যাচ্ছে না, এত ঘাস হয়ে গেছে বলো। এত যদি ঘাস হয় তা গাছের সব খাবারই তো এই জংলাতে খেয়ে নেয়, আর জংলা বাড়েও তাড়াতাড়ি। আজকে এগুলো সব পরিষ্কার করব। 2 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করছি, তাও দেখো এত জংলা হয়ে যাচ্ছে। মানে জল দিচ্ছি তো জংলা হচ্ছে বেশি, গাছ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে কম। দেখো গাছ করলে তো শুধু হয় না, গাছের পেছনে প্রচুর খাটনি আছে। মানে যখন ফলটা পাচ্ছি বা সবজিটা পাচ্ছি, ফুলও পাচ্ছি, তখন খুব ভালো লাগছে। কিন্তু এর পেছনে যে খাটনিটা খাটতে হচ্ছে, ওটাই হচ্ছে মেন কষ্ট। তোমার গাছ খোঁচাও, সার দাও, জল দাও নিয়মিত। জলটা তবুও ঠিক আছে, ওই গাছের জংলা ঠংলা পরিষ্কার করে, এগুলো হচ্ছে সব থেকে বেশি বিরক্তকর আর কষ্টকর কাজ। তার থেকে বেশি রিপোর্টিং, যখন যেই গাছটা বেরোতে চায় না টব থেকে, এত শিকড় জড়িয়ে যায়, ওটার পেছনে খাটতে যা সময় চলে যায় না, অর্ধেক সময় ওতে যায়। যারা গাছ করে তারা জানে। এই দেখো এখানেই দেখো এত কষ্ট হচ্ছে শিকড়গুলো বার করতে, মানে টবের নিচে একটু জল পৌঁছচ্ছে না, এত মাটি শক্ত হয়ে গেছে, শিকড় এত ভর্তি হয়ে গেছে, সেগুলো তুলতেই সময় চলে গেছে। ওই জন্য এখন পুরো গাছটাকে রিপোর্টিং করা হবে। এই বোর্ডগুলোকে কেটে আবার ফল, যেহেতু ফলের ট্রেগুলোর সাইজটা ছোট, বড় তো না হাইটটা, এটা হাইট বাড়ানোর জন্য এই প্লাইগুলো দেবো। এগুলো কি বলো তো, রোদ ঝড় জল কোনো কিছুতে নষ্ট হয় না। এগুলো আমাদের দোকানের পার্টিশন ছিল, দোকানটা এখন যেহেতু খুলে দিয়েছি পার্টিশনটা, এগুলো তো টুকরো টুকরো করে তখন লাগানো হয়েছে। এবার কি করবে, ফেলে না দিয়ে আমি টবেতে এগুলোকে কাজে লাগাচ্ছি। দেখো ফলের ট্রের হাইটটা শর্ট, এবার এগুলো দিলে অনেকটা হাইটটা বেড়ে যাচ্ছে, তাহলে আমি মাটিটাও বেশি দিতে পারবো। আবার এদিকে আমার গাছটা কিন্তু অনেকটা বড় জায়গা পেয়ে গেল। গাছ যখন বড় জায়গা পায়, ওর বাড়তেও সুবিধা হয়, কারণ শিকড়গুলো ছড়াতে পারে, ফুলটাও বেশি দেবে, এবং গাছটা কিন্তু হাইটেও অনেকটা বাড়বে। এই জন্য কিন্তু আমি এই হাইটটা এইভাবে করে বাড়িয়ে দিই। দেখো আমার প্রত্যেকটা টবে কিন্তু এইভাবে আছে। সাইডে যতটুকু ফুঁকো ফাঁকা আছে, সেখানে আমি পুরনো যে ব্যাগগুলো আছে সেগুলো কিন্তু সহজে নষ্ট হয় না, সেই ব্যাগগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে বস্তাগুলো দেখছো, এগুলো কিন্তু 3 বছর হয়ে গেছে, এখনও অবধি এগুলো চালাচ্ছি, চট করে কিন্তু এগুলো নষ্ট হয় না। তোমরা কিন্তু সাইডে বস্তাও দিতে পারো, অথবা পুরনো যে ব্যাগগুলো আছে সে ব্যাগগুলোও দিতে পারো, ব্যাগও কিন্তু নষ্ট হয় না, ও তোমার 3-4 বছর ভালোভাবে চলে যাবে। তো ভেতরে যে ফুঁকোগুলো করেছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিক মতন হয়, সেগুলোতে চারা দিয়ে দিয়েছি, টব ভাঙাগুলো। আর এবার মাটি দিয়ে দিয়েছি। মাটি দেওয়ার পরে আমি যা সবজি টবজি থাকে সেগুলো দিয়ে দিই। এর আগে 4টে টবে করেছিলাম, তখন সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, এখন নেই বলে আর দিচ্ছি না। আর একটু স্যাপ দিয়ে দিচ্ছি, যেহেতু একই টবে আমি বসাচ্ছি যে বাস্কেটটাতে, ওটা তো আর আমি রোদ খাওয়াইনি, ওর মধ্যেই আবার সঙ্গে সঙ্গে বসিয়ে দিচ্ছি, তার জন্য একটু স্যাপটা দিয়ে নিলাম যাতে পোকা টোকাগুলো না থাকে। এবার গাছটাকে বসিয়ে দিয়ে কিছুটা নিচে মাটি দিলাম, তারপরে গাছটাকে বসিয়ে দিয়ে আবার মাটিটা দেব। একটু নিচু করে গাছটা বসিয়েছি, নাহলে কি বলো তো শিকড়গুলো ওপর দিকে উঠে আসে। চলো তো গাছের কাজ শেষ। আজকে রান্না করব মোচা সজনা।
গাছের সজনা, মোচাটা অবশ্য আমার বাজার থেকে কেনা, আর এই টমেটো কিন্তু গাছের আরও আছে জানো তো, দেখাবো তোমাদেরকে। প্রচুর টমেটো হয়েছে, এই অবধি আমরা 20 কেজির ওপরে টমেটো পেরেছি গাছের, এখনও আছে। তা আজকে যে আমি সজনাটা করব পোস্ত দিয়ে করব। তো পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিলাম, আমরা যেহেতু বেশি ঝাল খাই না। আলু আর সজনার ডাঁটাটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে পোস্তটা দিয়ে একটু নুন হলুদ এগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে পোস্তর যে মিক্সিতে লাগা ছিল সেটাকেই জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছি, ঢেকে রেখেছি, অল্প একটু মিষ্টি দিয়েছি, একটু শুকনো করেই করেছি। এটা কি মুখে নিয়ে বসে রয়েছিস? এটা কি খাচ্ছিস? না মুখে নিয়ে বসে রয়েছিস কেন? বদমাশি না তোর? আমাদের লিওটা আখরোটের মাথার যে এত বদমাশি বিদ্যা, 2 মিনিটও কিন্তু সুস্থ থাকে না জানো তো, কিছু না কিছু বদমাশি করতেই থাকে। ভাত আলু পোস্ত সজনে ডাঁটা দিয়ে ওটাও আমার হয়ে গেছে রান্না। টক ডাল করেছি টমেটো দিয়ে, গাছেরই টমেটো। নাড়ু পুজো দিয়ে এসে মোচাটা কেটে দিচ্ছে, মোচাটা বললাম নাড়ুকে রান্না করতে, তা হাফটা করব, পুরোটা করব না, বাদ বাকি যে হাফটা আরেকদিন করব সেটা আমি নিজেই রান্না করব। আর ওইদিকে দেখো সিম্বাটা পেছনে বসে রয়েছে, লিওটা এখানে। যখনই সবজি কাটবে তখনই এভাবে বসে থাকে। রান্নাঘরটা এত গরম, নাড়ুকে বললাম আর রান্নাঘরে তোমার বসতে হবে না, এই ডাইনিংয়ে বসো, ফ্যানটা ছেড়ে, কেন যেহেতু ওখানে গ্যাস চলছে, ফ্যান চালালে অফ হয়ে যাবে, তার জন্য বললাম তুমি ডাইনিংয়ে বসেই কাটো, প্রচণ্ড গরম। আচ্ছা তোমরাও কি এভাবে মোচাটা ছাড়াও? ভেতরে যে শক্ত কাঠির মতন থাকে ওটা আমরা ফেলে দিই, অনেকে আবার দেখি বটির মাথায় ধরে টানে। আমার শাশুড়িকে দেখতাম উনি একভাবে ধরে টানতো। নাড়ুও ওইভাবে করে ছাড়িয়েছে, সেগুলো আর আমার তোলা হয়নি, আমি তোমাদের শুধু মুখেই বলে দিলাম। গরমকালে কে সানবাত নেয় রে ছাগল? ছাগল গরমকালে কে রোদের মধ্যে সানবাত নেয়? লিও সিম্বা যে মাঝে মাঝে কী করে আমরা নিজেরাই বুঝতে পারি না। অনেক দিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল জানো তো, আজ করি কাল করি পরশু করি, আর হচ্ছে না ফুচকা করা। আর এখন তার ফুচকা বাইরে থেকে কিনেও খাই না, যেহেতু বাইরের ফুচকা খেলে ভীষণ অম্বল হয়ে যায়, হয়তোও খাই না। তা আজকে দেখো এখানেই সাজিয়ে নিয়েছি ফুচকা, টক জল করেছি আর তার সাথে দই ফুচকাও করেছি। লিও সিম্বাকেও দিয়েছি, ওটা তুলিনি, তুলতে ভুলে গেছি, ওদেরকে শুধু শুকনো ফুচকাটাই দিই। আর লিওটা একটু টক খেতে ভালোবাসে বলে কি হয়েছে সিম্বু? টক জল দিই। তোর বিছনায় শুয়েছে লিও দাদা? লিও দাদা তোর বিছনায় শুয়েছে, আর তুই প্রচণ্ড খজরা, কেন তুই ওর বিছনায় শুয়েছিস? হ্যাঁ ও বিছনায় শুয়েছে বলে তখন দিয়ে করে যাচ্ছে। কি হয়েছে সিম্বু? সিম্বু কি হয়েছে? লিও দাদা শুয়েছে বিছনায়? বল লিও দাদা ও ওটা আমার বিছনা, বল কি হয়েছে? ও উঠছে না? আচ্ছা আচ্ছা উঠবে উঠবে, ঠিক আছে। তুই কেন শুয়েছিস? ও বলতে পারবে না। কি হয়েছে লিও? সিম্বা কি হয়েছে? আচ্ছা আচ্ছা ঝগড়া না বাঁধে, এই তুই ওর বিছনা ছাড়, ঝগড়া বাঁধলে দুটোর মাথা টুকে দেবো। আচ্ছা আমি বলছি ও নামবে, ও সরে যাবে। কেন তুই ওর বিছনা থেকে সরে? এই চলে এখানে, তুই ওর বিছনা থেকে আয়। হ্যাঁ নালিশ করছে। যারা আসবে আসবে, সিম্বা আসবে, আমি তোমার বিছনা খালি করে দিচ্ছি। এই লিও চলে আয় এখানে, চলে আয়। কেরম বদমাস ছেলে আজ তুই। হ্যাঁ চলে আয়, যা তুই যা, তুই যা তোর বিছনায় যা, যা সিমু চলে যাও। তোর বিছনায় চলে যাও। চলো আসো আসো, তোমার বিছনা এখানে না, এখানে এখানে। যাও সিম্বু যাও, বিছনায় যাও, সরো পাশো। ঠিক আছে সিম্বু, দাদা বিছনা ছেড়ে দিয়েছে তো? শুয়ে পড়ো। এই নাটু একদম মুখ বন্ধ। একে তো তুই ওর বিছনায় গিয়ে ওর জায়গা দখল করেছিলি, আবার এখন বউ বউ। সিম্বু শান্তি তো? সিম্বু এবার তোমার জায়গা দিয়েছে তো দাদা? বাজে পচা দাদা তাই না? নাটু চুপ করে শো, হ্যাঁ বদমাশি একটু কম করবি।